কুষ্টিয়ার সোনাইডাঙ্গা গ্রামের ভ্যান চালক নজরুল ইসলামের স্ত্রী শাবানা ৫ মাসের অন্তঃসত্ত্বা। প্রথম সন্তান স্বাভাবিকভাবে হলেও চিকিৎসকের পরামর্শে দ্বিতীয় সন্তান হয় সিজারিয়ান ডেলিভারিতে। আর তৃতীয় সন্তান জন্মের সময় আগের অপারেশনের সেলাইয়ে পেঁচিয়ে মারা যায়। সে যাত্রায় অনেক টাকা পয়সা খরচ করে শাবানার জীবন রক্ষা হয়। এখন চিকিৎসকরা আবারও অস্ত্রোপচারের ইঙ্গিত দেয় আতঙ্কের দিন কাটছে শাবানার। ভিতরের সেলাইগুলো সবই ফেটে গিয়েছিল, ফেটে যায় বাচ্চা সেলাইয়ের ভিতরে মাথা ফেটে নাড়ি ভুড়ি মাথার সাথে জড়া, সে বাচ্চাটা মারা গেছে। এবার তো ওই দুইটার চাইতে এবার সমস্যা বেশি, 3 সিজার যেহেতু পেটের ভিতরে জ্বালা যন্ত্রণা করে, মানে খুব ভারী কাজ কাম করতে পারিনি। এমন অভিজ্ঞতা গ্রামের অনেকেরই। তারা বলছেন স্বাস্থ্যকেন্দ্রে গেলে বেশিরভাগ প্রসূতিকেই অপারেশন টেবিলে যেতে হচ্ছে, ফলে খরচ বেড়ে যাচ্ছে, আবার পরে নানা জটিলতাও দেখা দিচ্ছে। ডাক্তাররা তো নরমালে হবে না, এই বাচ্চা থাকলে বাচ্চার মাকে বাঁচানো যাবে না, বাচ্চা বাঁচানো যাবে না, এই বিভিন্ন ভয়টাইও দেখায়, এরাও হয়ে পড়ে। ভারী কাজ মানে করতে পারেনি। বর্ডার বেলায় প্রায় 15-16 হাজার টাকা, আইডির বেলায় প্রায় 20 চলে গিয়ে। সারা দেশের চিত্র প্রায় একই রকম। নিরাপদ ভেবে কেউ কেউ হাসপাতালমুখী হলেও অনেকে আবার সিজারিয়ান অপারেশনে রীতিমতো আতঙ্কিত। রাজধানীর মতো প্রাইভেট ক্লিনিকের দৌরাত্ম্য বেড়েছে জেলা উপজেলা পর্যায়েও। বাইরে অনেক টাকা লাগবে, যে মনে করো 20-25 এবং 40-এর ঊর্ধ্বেও লাগতে পারে। অত টাকা তো আমাদের নেই। আমার স্বামী মনে করে কৃষি কাজ করে খায়। আমার 3টা ছেলে মেয়ে, 2টা সিজার। নিজের ইচ্ছাগত ভাবে করিনি। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বললি যে বাচ্চা পুষ্ট হয়ে গেছে, বাচ্চা সিজার করতে হবে, এভাবে সিজার না করলে হবে না। অনেকে মনে করে যে নর্মাল ডেলিভারি হলে অনেক ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে যেতে হয়। যখন কোনো প্রতিষ্ঠানে চেক আপ করাতে যাই, সেই প্রতিষ্ঠান যদি এমন হয় যে সেখানে সিজারিয়ান সেকশনের ফ্যাসিলিটি থাকে, সহত সেই প্রতিষ্ঠানেরও একটা থাকে যে আমরা সিজারের দিকে বেশি যাব, কারণ তাদের ব্যবসার ব্যাপার থাকে অনেক সময় এখানে। স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বুলেটিন 2015-তে বলা হয়েছে 2013 সালে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হওয়া 1,66,721টির মধ্যে 47,868 ছিল নর্মাল ডেলিভারি। আর অস্ত্রোপচারে জন্ম হয়েছে 1,17,164 শিশুর। 2014 সালে নর্মাল 42,952 ও সিজার 1,33,043টি। আর 2015 সালে ব্যবধান আরো বেড়ে সিজারিয়ান অপারেশনের সংখ্যা হয়েছে প্রায় 8 গুণ। পেশেন্টরা এসে শুরু থেকেই বলে, ম্যাডাম আমি কিন্তু ডেলিভারি ট্রায়ালে যেতে চাই না, আমি কোনো কষ্টই করব না। আমিও কোনো রিস্ক নিতে রাজি হই না, যে না ঠিক আছে, কারণ বাচ্চা খারাপ হয়ে গেলে পেশেন্ট পার্টির কাছে জবাবদিহিতাও একটা ব্যাপার। মিডওয়াইফটা কিন্তু অ্যাভেলেবল না, সুতরাং মিডওয়াইফের বাইরে ওরা ডাইরেক্টলি চলে আসে ডাক্তারদের কাছে। নর্মাল ডেলিভারি করার যে ফ্যাসিলিটিগুলো, এগুলো যদি আমরা করতে পারি, তাইলে এটা আমার মনে হয় নর্মাল ডেলিভারিটা বাড়বে। এই অবস্থা মানতে পারছেন না স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে বিনামূল্যে নর্মাল ডেলিভারি নিশ্চিত করা এবং দরিদ্র মায়েদের কম খরচে চিকিৎসা নিশ্চিত করা জরুরি। UNFPA মাতৃস্বাস্থ্য নিয়ে ডাক্তার ও নার্স স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিয়েছে। এ ব্যাপারে আমরা গার্মেন্টস কর্মী, চা বাগান কর্মী, শরণার্থী সহ গ্রামের মানুষদের সচেতন করেছি। সরকারের সাথে এ ধরনের সচেতনতামূলক কর্মকাণ্ডে অংশ নিয়েছি। আমরা অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করলেও মূল ভূমিকা সরকারকেই নিতে হবে। এক্ষেত্রে সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। সিজারিয়ান হলে সে পেশেন্টের স্টে টাইম বেশি হবে হাসপাতালে। বিষয়াদি আছে যেখানে অর্থ ও সম্পৃক্ত। এই দুর্বৃত্তায়নের সঙ্গে যে আমাদের কিছু চিকিৎসক যে জড়িত না, তা না। পরিস্থিতি উত্তরণে চিকিৎসকদের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী বাড়ানোর তাগিদ দিলেন তারা।